ইলিয়াস গল্প চ্যাপ্টার 3, ইলিয়াস গল্প চ্যাপ্টার 3, নবম শ্রেণী। ইলিয়াস গল্প কে লিখেছে? লিও টলস্টয়। লয়ভেসি ও লিও টলস্টয়। ল দন্তু শয়তায় 29 লিও টলস্টয়। কারা ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল? কিরভিসরা। কিরভিসরা ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল। গৃহস্বামী ইলিয়াস ও তার স্ত্রীকে কি খেতে দিয়েছিল? গৃহস্বামী ইলিয়াস ও তার স্ত্রীকে কুমিশ খেতে দিয়েছিল। কুমিশ। ঠাকুমা বলে কাকে সম্বোধন করতেন? গৃহস্বামী ইলিয়াসের স্ত্রীকে সম্বোধন করতেন। ইলিয়াস ও তার স্ত্রী কত শতাব্দী ধরে সুখ খুঁজেছিল? ইলিয়াস ও তার স্ত্রী সুখ খুঁজেছিল অর্ধ শতাব্দী ধরে। অর্ধ শতাব্দী ধরে। কত বছর পরিশ্রম করার পরে ইলিয়াসের সুখ কত বছর ধরে পরিশ্রম করার পরে ইলিয়াসের সম্পত্তি বাড়ে? 35 বছর ধরে পরিশ্রম করে ইলিয়াসের সম্পত্তি বাড়ে। ইলিয়াসের বৃদ্ধ বয়সে কি সম্বল ছিল? ইলিয়াসের বৃদ্ধ বয়সের সম্বল ছিল একটা বোচকা ছিল, তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট। কোট, টুপি, জুতো, বুট, সঙ্গে তার স্ত্রী। ইলিয়াস যখন ধনী ছিল তখন তাদের সুখ ছিল না কেন? তখন তাদের মধ্যে প্রচুর দায়িত্ব কর্তব্য ছিল। তখন তারা নিজেদেরকে নিয়ে ভাবতে পারতো না। তারা প্রচুর ঘোড়া, গরু, ভেড়া যাদের দেখাশোনা করার জন্য লোক রেখেছিল, এবং ঘোড়া, গরু, ভেড়া ইত্যাদির প্রতি তাদের অনেক দায়িত্ব ছিল, তাদের ঠিকভাবে যত্ন করতে হতো। এবং তারা যেসব লোকদের রেখেছিল, তারা চাকরানি, তাদের দাস দাসী, তাদেরকে যাতে তারা কাজে ফাঁকি না দেয় তাই জন্য তাদেরকে দেখতে হতো। তাদের সকল সম্পত্তি দায়িত্ব প্রত্যেক তাদের দায়িত্ব কর্তব্য তারা পালন করত। ফলে তাদের মধ্যে মতবিরোধ, তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো। তাদের মধ্যে সুখ শান্তি ছিল না। তারা সকল সময় ঠাকুরের প্রার্থনা, তাদের ঠাকুরের প্রার্থনা করার সুখ মানে কোনো অবসর সময় ছিল না। এখন তাদের মধ্যে অনেক সময়, এখন তারা প্রভুর কাজ করে, তারা প্রভুর সেবা যত্ন করে, তাদের মধ্যে তাদের প্রভুর সম করে, তাদের এখন অনেক অবসর সময় পায়। ফলে তারা নিজেদের মধ্যে মনের ভাব প্রকাশ করতে পারে, নিজেদের মধ্যে তারা এখন সুখে শান্তিতে আছে। তাদেরকে সাবস্ক্রাইব করে দিও। মিমি কোচিং ক্লাস, এটার নাম লিখে তোমরা আমার সব ভিডিওগুলো পেয়ে যাবে। আমি অনেক ভিডিও বার করছি, তোমরা সবগুলো খুঁজে পাবে। মিমি কোচিং ক্লাস লিঙ্ক করে এটা সার্চ করো, আর তোমরা আমাকে লাইক আর সাবস্ক্রাইব করো।